নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো গোবি মাঞ্চুরিয়ান, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। তাহলে কিভাবে করলাম আপনাদের দেখাই। প্রথমে ফুলকপিগুলো না বড় না ছোট, আমি একদম মাঝারি সাইজের ফুলকপিগুলো টুকরো করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে জলে সেদ্ধ করে নেব। তো প্রথমে একটা কড়াই লাগবে, তো কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে সেদ্ধ করে নেব। জলটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে অল্প একটু নুন দিলাম। এরপর ফুলকপির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা স্কিপ না করে ভিডিওগুলো দেখুন এবং ভালো লাগলে কমেন্টসে আমাকে জানাবেন। ফুলকপিগুলো 20% মতো সেদ্ধ করতে হবে, খুব বেশি সেদ্ধ করলে চলবে না। ফুলকপিগুলো প্রায় দেখুন এবার সেদ্ধ হয়ে এসছে। এখন আমি অন্য একটি পাত্রে তুলে রেখে দেবো এবং ফুলকপিগুলোকে ঠান্ডা করে নেব। ফুলকপিগুলো তোলা হয়ে গেল। এরপর আমি একটু ম্যারিনেশনে যাব। তার জন্য একটা ব্যাটার তৈরি করব। প্রথমে আমি ময়দা নিয়েছি 5 চামচ মতো। এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এরপর আমি দিয়ে দেবো আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সম পরিমাণে আদা, রসুন ও কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করা আছে। কাঁচা লঙ্কার পেস্টটা আমি 4 চামচ মতো দিলাম। একটা ডিম আমি ওপর থেকে দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মেশানো হয়ে গেল। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব এবং মিশ্রণটা ভালো করে তৈরি করে নেব। একবারে জল দিলে পাতলা হয়ে যেতে পারে। এখানে বেশি পাতলা করলে চলবে না, আবার বেশি ঘন করলেও চলবে না। ঠিকঠাক পরিমাণ মতো জলটা দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। তৈরি হয়ে গেছে। এরপর আমি যে ফুলকপিগুলো সেদ্ধ করে ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। ব্যাটারটা একদম ঠিকঠাক হয়েছে। ফুলকপিগুলো এখন দিয়ে দিতে হবে। দেখুন ফুলকপিগুলো একটুও ভেঙে যায়নি। এরপর আমি একটি চামচের সাহায্যে ফুলকপিটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হলে আমি অন্যদিকে একটা সস তৈরি করে নেব। তো ফুলকপি ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। এরপর 10 মিনিট আমি রেখে দেবো এবং অন্যদিকে আমি একটা সস তৈরি করে নেব। তো সসের জন্য আমি একটি পাত্রে প্রথমে 5 চামচ মতো টমেটো সস নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো চিলি সস। এখানে চিলি সসটা আমি কম দিয়েছি, যেহেতু গোলমরিচ কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাহলে ঝালটা বেশি হয়ে যাবে। এরপর 1 চামচ মতো ভিনিগার দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ মতো ডার্ক সয়া সস। সয়া সস দেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা আমি এখনই একবারে দিয়ে দিলাম, যেহেতু সস দেওয়া আছে তাই নুনের পরিমাণ কম দিতে হবে। নুন আমি আর রান্নায় ব্যবহার করব না। এরপর যেটা দিতে হবে সেটা হলো গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। ও একটা জিনিস তো দিতে ভুলেই গেছি, সেটা হলো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা এখানে আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন, তবে আমি একটু কালারের জন্য এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিলাম। এরপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব।
এরপর সসের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা একদম রেডি। অন্যদিকে কড়াইয়ে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি। এর মধ্যে আমি এখন ফুলকপির টুকরোগুলো দিয়ে দেবো। ফুলকপির টুকরোগুলো একটা একটা করে সাবধানে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাই করতে পারেন, তবে আমি এগুলোকে ডিপ ফ্রাই করিনি। এক পিঠ ভাজা হলে অন্য পিঠ ভালো করে উল্টে ভেজে নিতে হবে। এই পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল। ভাজতে ভাজতেই অর্ধেক খাওয়া হয়ে গেছিলো। তো ব্যাটারে আমি যে ডিমটা মিশিয়েছিলাম সেটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু ডিমটা দিলে পকোড়াগুলোর স্বাদ আরও ভালো হয়। এইভাবে ভালো করে উল্টে পাল্টে ফুলকপির টুকরোগুলোকে ভেজে নিতে হবে। ফুলকপির টুকরোগুলো এখন ভাজা হয়ে গেছে। এরপর আমি অন্য একটি পাত্রে তুলে রেখে দেবো। এইভাবে পকোড়াগুলো বানালে কিন্তু সসের সাথে এমনিই পরিবেশন করা যেতে পারে, খেতে কিন্তু দারুণ হয়। তো ফুলকপির টুকরোগুলো তোলা হয়ে গেছে, বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এরপর ওই তেলের মধ্যেই পকোড়াগুলো ভাজার পর যে তেলটা বেঁচেছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি। রসুন আদা অল্প একটু করে ভেজে নিতে হবে। হালকা ভাজার গন্ধ উঠলে এর মধ্যে আমি পেঁয়াজের কিউবগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেওয়ার পর হাফ মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামের টুকরো। ক্যাপসিকামের টুকরোগুলো দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবং মিনিট দুয়েক মতো ভেজে নেব। মিনিট দুয়েক ভাজা হয়ে গেছে। এরপর যে সসটা বানিয়েছিলাম সেই সসটা এর মধ্যে দিয়ে দেব। সসটা কিন্তু দেখেই সুন্দর লাগছে। সসটা এর মধ্যে দেওয়া হয়ে গেছে। অল্প একটু জল মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এভাবে গোবি মাঞ্চুরিয়ান বানালে কিন্তু খেতে দারুণ হয়। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন। ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দেবো। এরপর আমি ফুলকপির টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। ফুলকপিগুলো দেওয়ার পর 1 মিনিটের মতো ভেজে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল, আর কিছু করার নেই। এখন আমি ওপর থেকে পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন ও কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে ছড়িয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন দিলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। যদি না থাকে তাহলে আপনারা স্কিপও করতে পারেন। হাফ মিনিট মতো একটু ভেজে নিলাম। তো তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে গোবি মাঞ্চুরিয়ান বা ভেজ মাঞ্চুরিয়ানও এটাকে বলা যেতে পারে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন যে কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।